মমতাজের গোপন ভিডিও ফাঁস করলেন তারই সহযোগী। ভাঙছে ধরলার পার, বসতভিটা ছাড়ছেন একের পর এক পরিবার। শিক্ষার্থীকে শাসনের জেরে বিদ্যালয়ে ঢুকে 3 শিক্ষিকাকে পেটালেন অভিভাবক। ঘাতকের আঘাতে ফুসফুস বেরিয়ে যায় এক মেয়ের, প্রতিবেশীর মুখে নৃশংসতার বর্ণনা। ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত অঞ্চলে শুরু হয়েছে ব্যাপক লুটপাট। সর্বশেষ জানাবো, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা অন্তত 1 টাকা হলেও বাড়াতে হবে বলেছেন সংসদে ফজলুর রহমান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ভাঙছে ধরলার পার, বসতভিটা ছাড়ছেন একের পর এক পরিবার। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চর বোরক মণ্ডল এলাকায় ধরলা নদীর পানি বৃদ্ধির সঙ্গে ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে। গত 1 সপ্তাহে তীব্র ভাঙনে অন্তত 4টি পরিবার বসতভিটা হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। একই সঙ্গে নদী ভাঙনে ঝুঁকিতে রয়েছে প্রায় 1.5 শতাধিক পরিবার। বিস্তীর্ণ ফসলি জমি এবং প্রায় 2 কোটি টাকা ব্যয়ে নির্মিত মুজিব কেল্লা। স্থানীয়দের অভিযোগ, ধরলার আগ্রাসী ভাঙনে ইতিমধ্যে শত শত বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। নতুন করে পানি বৃদ্ধির পর ভাঙনের গতি আরও বেড়েছে। ফলে অনেক পরিবার আগাম ঘরবাড়ি খুলে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। তবে নতুন করে ঘর নির্মাণের সামর্থ্য না থাকায় অনেকেই মানবেতর জীবনযাপন করছে। নদী ভাঙনের সবচেয়ে নির্মম বাস্তবতার মুখোমুখি হয়েছেন দিনমজুর মজনু সরকার, বয়স 48, ও তার স্ত্রী চানবানু বেগম। একাধিকবার নদী ভাঙনের শিকার হয়ে জমি জমা হারানোর পর এবার শেষ সম্বল বসতভিটাটুকু হারানোর আশঙ্কায় চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে তাদের। মজনু সরকার বলেন, এই বয়সে 5-6 বার নদী ভাঙনের শিকার হয়েছি। জমি জমা সব নদী গিলে খেয়েছে। এখন শুধু বসতভিটাটুকুও ছিল, সেটাও নদীর মুখে। বাধ্য হয়ে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছি, কিন্তু নতুন করে ঘর তোলার মতো টাকা নেই। কিভাবে পরিবার নিয়ে বাঁচবো সেটাই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা। চানবানু বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, চারদিকে শুধু পানি আর পানি, আর পানি বাড়লে ঘরেও ঢুকে ধরে। দিনভর কোনো রকমে থাকলেও রাতে আতঙ্ক আরো বেড়ে যায়। কখন ভাঙন এসে ঘরটা নিয়ে যায় সেই ভয়ে ঘুমাতে পারি না। আমাদের খোঁজ নেওয়ার মতো কেউ নেই। শিক্ষার্থীকে শাসনের জেরে বিদ্যালয়ে ঢুকে 3 শিক্ষিকাকে পেটালেন অভিভাবক। পাবনার ঈশ্বরদীতে এক শিক্ষার্থীকে শাসন করাকে কেন্দ্র করে একটি বিদ্যালয়ে 3 শিক্ষিকার উপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে শিক্ষার্থীর অভিভাবক এবং তার স্বজনদের বিরুদ্ধে। এই ঘটনায় 3 শিক্ষিকা আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার 25 জুন উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চরকুরুলিয়া এলাকার সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতনে এই ঘটনা ঘটে। আহতরা হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা নাসরিন, বয়স 28, শিক্ষিকা ঝর্ণা খাতুন সাথী, বয়স 25, ও সেলিনা বেগম, বয়স 50। তাদের মধ্যে ঝর্ণা খাতুন সাথীকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক। বিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে 5ম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল খাতুন পড়া না পারায় তাকে শাসন করেন বিদ্যালয়ের পরিচালক সেলিম রেজা। পরে শিক্ষার্থী বিষয়টিকে বাড়িতে জানালে তার মা লিপি খাতুন বিদ্যালয়ে এসে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং হুমকি দিয়ে চলে যান। অভিযোগ রয়েছে, কিছুক্ষণ পর শিক্ষার্থীর স্বজন উজ্জ্বল হোসেন মাল, তার ছেলে বাসির মাল সহ কয়েকজন বিদ্যালয়ে এসে শিক্ষিকাদের ওপর হামলা চালান। এ সময় প্রতিবাদ করলে শিক্ষিকা ঝর্ণা খাতুন সাথীর গলায় ওড়না পেঁচিয়ে টেনে হিঁচড়ে বিদ্যালয়ের বাইরে নিয়ে যাওয়া হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘাতকের আঘাতে ফুসফুস বেরিয়ে যায় এক মেয়ের, প্রতিবেশীর মুখে নৃশংসতার বর্ণনা। লক্ষ্মীপুরের রায়পুরে মা ও 3 মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় চারপাশের বাতাস ভারী উঠেছে স্বজন ও প্রতিবেশীদের কান্নায়। চোখের সামনে ঘটে যাওয়া এমন ভয়াবহতা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাদের প্রতিবেশী আফরোজা বেগম রানী। তীব্র আক্ষেপ আর বুক ফাটা আর্তনাদ নিয়ে তিনি বলছিলেন, একে একে 4টি তাজা প্রাণ চোখের সামনে চলে গেল, অথচ তিনি পাশের বাড়ির একটা মানুষকেও রক্ষা করতে পারলেন না। এই ব্যর্থতার গ্লানি তাকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াচ্ছে। ঘটনার সময়কার লোমহর্ষক বর্ণনা দিয়ে রানী জানান,
হঠাৎ করে পাশের বাসা থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুনতে পান তিনি। চিৎকার শুনে আর ঘরে স্থির থাকতে না পেরে দ্রুত সেই বাসার দিকে ছুটে যান। সেখানে গিয়ে তিনি জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে গৃহবর্তী শাহিনুর বেগমকে চিৎকার করে ডাকতে থাকেন, কিন্তু ততক্ষণে ওপাশ থেকে আর কোনো সাড়া শব্দ মিলছিল না। কান্নার আওয়াজও ধীরে ধীরে মিলিয়ে যায়, চারিদিকে এক নিঝুম নিস্তব্ধতার রূপ নেয়। খানিকক্ষণ এই অবস্থায় দাঁড়িয়ে থাকার পর রানী লক্ষ্য করেন ঘরের ভিতর থেকে কেউ একজন রান্নাঘরের দিকে হেঁটে যাচ্ছে। প্রথমে তিনি ভেবেছিলেন শাহিনুরের একমাত্র ছেলে সিফাত হয়তো ঘরে ফিরেছে। সেই ধারণা থেকে তিনি সিফাতের নাম ধরে বেশ কয়েকবার ডাকলেও ওপাশ থেকে কোনো জবাব আসেনি। এরপর রানী কিছুটা আড়ালে সরে যেতেই ঘরের জানালাটি ভেতর থেকে আটকে দেওয়ার শব্দ পান। ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত অঞ্চলে শুরু হয়েছে ব্যাপক লুটপাট। ভয়াবহ জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চলগুলোতে চরম বিশৃঙ্খলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবারের প্রলয়ঙ্করী ভূমিকম্পে দেশ কাটাতে না কাটাতেই বৃহস্পতিবারে লা গুইয়ারা অঞ্চলের একটি বড় সুপারমার্কেটে প্রকাশ্যে মালামাল লুটের দৃশ্য দেখা গেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রত্যক্ষদর্শী সংবাদকর্মীরা জানান, লা গুয়াইরা রাজ্যের উপকূলীয় শহর কাতিয়া লামার এর একটি আংশিক ক্ষতিগ্রস্ত ও পুড়ে যাওয়া সুপারমার্কেটে সাধারণ মানুষ ও দুষ্কৃতিকারীরা প্রবেশ করে। ভূমিকম্পের পর বিদ্যুৎহীন ও অন্ধকারাচ্ছন্ন শহরের এই সুযোগ কাজে লাগিয়ে তারা খাবার, নিত্য প্রয়োজনীয় পণ্য এবং অন্যান্য মালামাল ব্যাগ ভর্তি করে নিয়ে পালিয়ে যায়। গত বুধবার সন্ধ্যায় মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে দেশটিতে 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত 164 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ভূমিকম্পের তীব্রতায় লা গুয়েইরার ঘরবাড়ি ও বিশাল অবকাঠামো ধসে পড়েছে। এছাড়া বেশ কয়েকটি স্থানে গ্যাস লাইন বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। ভূমিকম্পের পর থেকে পুরো এলাকায় বিদ্যুৎ ও পানি বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। জরুরি খাদ্য সহায়তা এবং ত্রাণের অভাবে সাধারণ মানুষের মধ্যে চরম হাহাকার ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের মতে তীব্র খাদ্য সংকট ও মানবিক বিপর্যয়ের কারণে মানুষ বাধ্য হয়ে লুটপাটে জড়িয়ে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত নিরাপত্তা ও ত্রাণ নিশ্চিত করার জন্য স্থানীয় সরকারের কাছে অবিলম্বে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা অত্যন্ত 1 টাকা হলেও বাড়াতে হবে বলেছেন সংসদে ফজলুর রহমান। জাতীয় সংসদে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধির জোরালো দাবি জানিয়েছেন কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। বৃহস্পতিবার 25 জুন 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা 20,000 টাকায় অপরিবর্তিত রাখা এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা মাত্র 500 টাকা বৃদ্ধির প্রসঙ্গটি তুলে ধরেন ফজলুর রহমান। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য মাসিক 20,000 টাকা ভাতার ব্যবস্থা রাখা হয়েছে, যা ঠিক আছে। আহতদের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে 10 থেকে 20,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে, কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার সঙ্গে অন্য কোনো সম্মানী ভাতার তুলনা করা উচিত নয়। মুক্তিযুদ্ধকে দেশের শ্রেষ্ঠ অর্জন হিসেবে উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, যারা মুক্তিযুদ্ধকে শ্রেষ্ঠ মনে করেন তাদের অবশ্যই মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার সঙ্গে অন্য কারো ভাতার তুলনা করা থেকে বিরত থাকতে হবে। যদি এই ধরনের তুলনা চলতে থাকে তবে ভবিষ্যতে 5 বছর পর এর বড় খেসারত দিতে হবে। তিনি জুলাই অভ্যুত্থানের অংশ নেওয়ায় অসম্মান না করার কথা পুনর্ব্যক্ত করলেও মুক্তিযোদ্ধাদের সম্মানী বাড়ানোর প্রশ্নে আপোষহীন থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন, বিএনপির সংসদ সদস্যদেরও শেষ পর্যন্ত বলতে হয়েছে তারা মুক্তিযুদ্ধের পক্ষে। তাই মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের ভাগার মধ্যে তুলনা করলে ভবিষ্যতে এর যৌক্তিক উত্তর দেওয়া কঠিন হয়ে পড়বে। সবশেষে তিনি জোর দিয়ে বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা অন্তত 1 টাকা হলেও বাড়াতে হবে, অন্যথায় বাজেট তাদের জন্য ভাতার পরিমাণ আরো বেশি হওয়া উচিত।